বন্ধুরা, গরমে আপনারা কেমন আছেন? সাবধানে থাকবেন, প্রচুর জল খাবেন, গ্লুকন ডিগুলো খাবেন, পানিও খাবেন বিশেষ বিশেষ করে, আর রোদ্দুরে প্রয়োজন ছাড়া বেরোবেন না। তা আমি আজকে আপনাদের সামনে একটা অন্যরকম খাবার আনছি, হলো লতি। দেখুন, কে চেনে না সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই লতি খেতে তো ভালো লাগে, কিন্তু এর অসুবিধা একটু হলো, অসুবিধা করে একটু ছাড়ানো। তা আপনারা এইভাবে ছাড়াবেন, এই যে একটু এরম এরম করে কেটে অল্প ভাপ দেবেন, দিয়েই ছাড়াবেন। এই দেখুন, ভাব আমি ছোটো এরম করে কেটেছি, কেটে ভাপ দিয়ে নিয়ে এসেছি। এবার সেটা আমি ছাড়াবো। এমনি শুকনো ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায়, অধৈর্য ধরে যাবে, কিন্তু এই ভাপ দিয়ে নেওয়াতে অল্প ভাবতে, এই দেখুন এইভাবে আপনারা, এই দেখুন ছাড়ানো হয়ে যাচ্ছে। বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে, আর পরিষ্কার হবে। আর ছাড়িয়ে ভাপ তো দিতেই হবে, তা আগের থেকে একটু ভাপ দিয়ে নিয়ে একবারে ছাড়ালে তার ভালোই হয়। দেখুন, এই দেখুন, আর এতে আপনার কোনো সমস্যাই হবে না। একটুখানি ধরে, বেশি ভাপ দেবেন না, সামান্য একটু ভাপ দেবেন, দিয়ে এই জায়গায় ধরবেন আর ছাড়ানো হয়ে যাবে। ভাপ তো আমাদের দিতেই হবে, সেই জন্য আমি আগে দিয়ে নিয়েছি, নিয়ে এবার এরকম করে কেটে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, আপনারা বন্ধুরা বাড়িতে এরকম করেই করবেন। দেখতে থাকুন আমি এটা কীভাবে, এই তো হয়ে গেছে। এবার এইগুলো আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেব। এই যে, এই দেখুন কি সুন্দর ফ্রেশভাবে ছাড়ানো হয়ে গেছে, এই যে খোসাগুলোও আলাদা হয়ে গেছে। এবার এগুলো একটা প্রমাণ সাইজ করে আমি কেটে নেব। এই যে কয়েকটা জড়ো করে নিয়ে, এই দেখুন কাটা হয়ে গেল। বলেছি যে বেশি করে ভাপ দেবেন না, অল্প সামান্য ভাপ দেবেন, তারপরে ছাড়ানো হয়ে যাবে, কাটা হয়ে গেল। আর এই ভাপ দেওয়া হয়ে গেছে বলে তো আর রানতেও বেশি সময় লাগবে না। এই দেখুন, এই যে এইভাবে কাটা হয়ে গেছে, দেখুন আপনারাও এইভাবেই কাট। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আপনারা আপনারা সর্ষে বাটা না দিয়েও, লঙ্কা ফোড়ন দিয়েও, কাঁচা ফোড়ন দিয়েও এই কচুরলতি করতে পারেন। পরিমাণ মতো হলুদ, ভাপ দেওয়াই আছে তো, তাই বেশিক্ষণ আর লাগবে না। এবার আমি কটা চিংড়ি মাছ ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজে কেটে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো একটু বড় ছিল তো, তাই ছোটো ছোটো করেছি, সেগুলোই দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। হয়ে গেল আমার লতি। কচুর লতি করতে এমন কোনো বেশি সময় লাগবে না। এই তো একটুখানি জল দিয়েছি, যাতে ওই তেল মশলাটা, নুন হলুদটা এর মধ্যে যায় সবটার মধ্যে, আর একটু ফুটলেই হয়ে গেল লতি। এই যে আমার লতি চিংড়ি রেডি। দেখবেন আপনারা খেয়ে, খুব খুব সুন্দর লাগবে, আর আপনাদের অত ঝক্কি ঝামেলা অত পোহাতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।